হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। আজকের এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব ভারতের ইতিহাস সম্বন্ধে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল 1885 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ মুম্বাইয়ের কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল? সাতারা, গোয়ালিয়র, নাসিক, গোকুলদাস তেজপাল হল। সঠিক উত্তরটি হল ডি, গোকুলদাস তেজপাল হল। 2 নম্বর প্রশ্নটি হল সেফটি ভালভ নীতির উদ্যোক্তা কে? লর্ড কার্জন, এ হিউম, লর্ড ডাফরিন, লর্ড মিন্টো। সঠিক উত্তরটি হল বি, এ হিউম। তৃতীয় প্রশ্নটি হল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থটির রচয়িতা কে? পট্টভি সীতারামাইয়া, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল এ, পট্টভি সীতারামাইয়া। চতুর্থ প্রশ্নটি হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তরটি হল সি, উমেশচন্দ্র ব্যানার্জি। পঞ্চম প্রশ্নটি হল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়লাট কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড লিটন, লর্ড মিন্টো, লর্ড কার্জন। সঠিক উত্তরটি হল এ, লর্ড ডাফরিন। ষষ্ঠ প্রশ্নটি হল ওয়েডারবার্ন কার জীবনীকার ছিলেন? এ হিউম, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড মিন্টো। সঠিক উত্তরটি হল এ হিউম। সপ্তম প্রশ্নটি হল ডাফরিন কাকে উদ্দেশ্য করে বলেছিলেন তার মাথায় ছিট আছে? এ হিউম, লর্ড কার্জন, লর্ড লিটন, ওয়েডারবার্ন। সঠিক উত্তরটি হল এ হিউম। অষ্টম প্রশ্নটি হল ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্রনাথ সেন, মনমোহন ঘোষ। সঠিক উত্তরটি হল বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। নবম প্রশ্নটি হল মডারেট নেতাদের অনুসৃত 3P নীতি আসলে কি? পার্টি প্লিজ প্রোটেস্ট, পার্টি প্লিজ প্রোগ্রেস, পার্টি প্লিজ পলিসি, প্লিজ প্রোগ্রেস পার্টি। সঠিক উত্তরটি হল এ, পার্টি প্লিজ প্রোটেস্ট। দশম প্রশ্নটি হল কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটি হল সি, দাদাভাই নওরোজি। 11 নম্বর প্রশ্নটি হল মাদ্রাজের কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তরটি হল সি, বদরুদ্দিন তায়েবজি। 12 নম্বর প্রশ্নটি হল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল সি, দাদাভাই নওরোজি। 13 নম্বর প্রশ্নটি হল ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, বাল গঙ্গাধর তিলক, অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হল বি, রমেশচন্দ্র দত্ত। 14 নম্বর প্রশ্নটি হল গণপতি উৎসব কে চালু করেছিলেন? বাল গঙ্গাধর তিলক, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তরটি হল এ, বাল গঙ্গাধর তিলক। 15 নম্বর প্রশ্নটি হল লোকমান্য তিলক কত সালে শিবাজী উৎসব চালু করেন? 1895, 1896, 1883, 1890। সঠিক উত্তরটি হল এ, 1895। 16 নম্বর প্রশ্নটি হল কংগ্রেসকে কে হিন্দু প্রতিষ্ঠান বলে নিন্দা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, ফিরোজ শাহ মেহতা, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটি হল সি, স্যার সৈয়দ আহমেদ। 17 নম্বর প্রশ্নটি হল স্বাধীনতার পূর্বে ইংল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে কোন ভারতীয় অংশগ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল
সি দাদাভাই নরজি। 18 নম্বর প্রশ্নটি হল ইংল্যান্ডে ইন্ডিয়া নামে পত্রিকা প্রকাশ করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নরজি, নরেন্দ্রনাথ সেন, গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তরটি হল বি দাদাভাই নরজি। 19 নম্বর প্রশ্নটি হল কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে বিদ্রুপ করেছেন কে? বালগঙ্গাধর তিলক, অনিল শীল, অশ্বিনী কুমার দত্ত, অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হল সি অশ্বিনী কুমার দত্ত। 20 নম্বর প্রশ্নটি হল কংগ্রেসকে উকিল রাজ বা ভোকিল রাজ বলে অভিহিত করেছেন কে? অশ্বিনী কুমার দত্ত, অনিল শীল, অমলেশ ত্রিপাঠী, বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তরটি হল বি অনিল শীল। 21 নম্বর প্রশ্নটি হল ইয়াং ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, উমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তরটি হল এ লালা লাজপত রায়। 22 নম্বর প্রশ্নটি হল জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতিকে কে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে অভিহিত করেছেন? বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তরটি হল এ বালগঙ্গাধর তিলক। 23 নম্বর প্রশ্নটি হল জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, উমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এ হিউম। সঠিক উত্তরটি হল এ হিউম। 24 নম্বর প্রশ্নটি হল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নরজি, উমেশচন্দ্র ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল এ দাদাভাই নরজি। 25 নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্নটি হল 1876 খ্রিস্টাব্দে গঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 27 নম্বর প্রশ্নটি হল কে বলেছেন পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট? লর্ড মিন্টো, লর্ড ডাফরিন, লর্ড কার্জন, স্যার অ্যান্ড্রু ফ্রেজার। সঠিক উত্তরটি হল সি লর্ড কার্জন। 28 নম্বর প্রশ্নটি হল উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল কে বলেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, রমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তরটি হল বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 29 নম্বর প্রশ্নটি হল বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়। সঠিক উত্তরটি হল বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, ভগৎ সিং, বাসুদেব বলবন ফদকে। সঠিক উত্তরটি হল ডি বাসুদেব বলবন ফদকে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।